বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউটিউব প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন লন্ডন সময় রাত 9:30, তাপমাত্রা আছে 12 ডিগ্রি সেলসিয়াস। কিছুক্ষণ আগেই মাত্র কাজ শেষ করে বাসায় ফিরেছি। তো এখন আবার বাসা থেকে বের হয়ে পাশেই টেস্কো দোকান, টেস্কোতে যাচ্ছি। হালকা পাতলা কিছু কেনাকাটা আছে, সেগুলো কিনতে। এক হচ্ছে নারিকেলের পানি কিনবো, 2 ডিম, 3 স্যান্ডউইচ, কিছু বিস্কিটস বাচ্চাদের জন্য, আর হচ্ছে এই তো জানি না ভিডিও কেমন হবে, রাতের ভিডিও। তো এর আগেও আমি একটি রাতের ভিডিও দিয়েছিলাম, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বাড়ি দেখিয়েছিলাম, 3 নম্বর বাড়িটা, সেটাও রাতের ভিডিও ছিল। তো যা হোক, আজ আসলে সারাদিন ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয়নি। তো যে কারণে রাতের বেলা যেহেতু টেস্কোতে যাচ্ছি, ভাবলাম যে একটি ধন্যবাদ ভিডিও করি। ধন্যবাদটা হচ্ছে আফসানা বেগম, তিনি একজন ব্রিটিশ এমপি। পূর্ব লন্ডনের আমি যেখানে থাকি সেই যে পপলার এবং লাইম হাউস, এই দুটি নির্বাচনী এলাকারই তিনি এমপি, বাংলাদেশি বংশোদ্ভূত। ওনার নাম হচ্ছে আফসানা বেগম। তাকে ধন্যবাদ জানাতে আমি আজ এখন ভিডিওতে এসেছি। ধন্যবাদ জানাই এজন্য যে আফসানা বেগম তিনি গত মঙ্গলবার দিন বাংলাদেশের যে সাবেক ভূমিমন্ত্রী আছে জনাব সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার বিরুদ্ধে তিনি একটি চিঠি লিখেছেন। কোথায় লিখেছেন? লিখেছেন হচ্ছে ব্রিটিশ ক্রাইম এজেন্সিকে তিনি চিঠি দিয়েছেন এই মর্মে যে বাংলাদেশের যিনি সাবেক ভূমিমন্ত্রী আছেন জনাব সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তিনি এই যুক্তরাজ্যে 360টির বাড়ির মালিক এবং 74টি বাড়ি শুধু এই নির্বাচনী এলাকা আছে পূর্ব লন্ডনের পপলার এবং লাইম হাউস এই এরিয়াতে। তো তিনি কি করে এই সম্পদ করলেন, এটির ভেতরে কোনো দুর্নীতি আছে কিনা সেটি বিস্তারিত জানতে চেয়েছেন তিনি এই ব্রিটিশ ক্রাইম এজেন্সির কাছে। এই জন্য তিনি চিঠি দিয়েছেন। তো এই মন্ত্রীকে নিয়ে, এই মন্ত্রীর সম্পদ নিয়ে এর আগে আমিও একটি ভিডিও করেছিলাম। সেটি সম্ভবত 1 সপ্তাহ আগে, এবং তার 2 দিন কিংবা 3 দিন পরে এই আল জাজিরা থেকে আবার আরেকটি নিউজ করে। এরপর এই পূর্ব লন্ডনের লাইম হাউস এবং পপলার নির্বাচনী এলাকার যিনি ব্রিটিশ এমপি আফসানা বেগম, তিনি আবার এটি ব্রিটিশ ক্রাইম এজেন্সির কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছেন। এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। হাঁটতে হাঁটতে চলে এলাম। রাতের ভিডিও কেমন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, চেষ্টা করছি যতটুকু ভালোভাবে আনা যায়। এই যে টেস্কোতে চলে এসেছি।
এখন টেস্কো দোকানের ভেতরে সম্ভবত ভিডিও অ্যালাউ করবে না, যে কারণে আমাকে ক্যামেরাটা অফ করতে হবে। রাতের লন্ডন একেবারে নিরিবিলি হয়ে গেছে, বাতাস। তো আসলে এই আফসানা বেগম, আপনি যে জিনিসটা করেছেন মঙ্গলবার, এজন্যই আমি আসলে আপনাকে ধন্যবাদ দিতে এই ছোট ভিডিওটি করলাম। আমিও আপনার নির্বাচনী এলাকাতেই থাকি। তো আপনি যখন এই গত মঙ্গলবার দিন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের এই যে সম্পত্তিগুলো আছে, এগুলো কিভাবে তিনি করলেন, দুর্নীতি করে করেছেন কিনা সেই ব্যাপারে যে আপনি ব্রিটিশ ক্রাইম এজেন্সিকে চিঠি দিয়েছেন, এটির জন্য মূলত আমি আসলে খুব খুশি হয়েছি। আপনাকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে। সবাই যদি আসলে মুখ বন্ধ করে থাকে, কেউ যদি প্রতিবাদ না জানায়, প্রতিবাদ না করে, তাহলে তো আসলে এভাবে হয় না। তাহলে দেখা যাবে যে দুষ্কৃতিকারীরা দিনে দিনে প্রশ্রয় পেয়ে যাবে। কাজেই আপনি যে সৎ সাহসটা দেখিয়েছেন এই বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বিরুদ্ধে আপনি যে ব্রিটিশ ক্রাইম এজেন্সিতে চিঠি দিয়েছেন, তার সম্পর্কে আপনি জানতে চেয়েছেন, যে উদ্যোগটা নিয়েছেন, যে ব্যবস্থা গ্রহণ করেছেন, এজন্য আপনাকে আমি আবারও অনেক অনেক আমার তরফ থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। ব্রিটিশ ক্রাইম এজেন্সির যে রিপোর্টটি আপনাকে তারা দেবে, আপনি পাবেন, সেটি আশা করি আপনি তুলে ধরবেন যে সেখানে কি পাওয়া গেছে। যদি সত্যিই অন্যায় কিছু পাওয়া যায়, সেটি অবশ্যই জনগণকে জানাবেন, প্রচার করবেন, এবং সেটির কি শাস্তি তারা ধার্য করে সেটিও আশা করি আপনি জনগণকে জানাবেন। জানালে যেটা হবে যে আগামীতে আর কোনো এমপি মন্ত্রী বাংলাদেশে দুর্নীতি করার সাহস পাবে না। যে দুর্নীতি করে টাকা পয়সা সেচে বাংলাদেশের বাহিরে পাঠাবো, বাড়ি কিনবো, ঘর কিনবো, জমিদারি করব, সেই চিন্তাটা তাদের মাথা থেকে দূর হয়ে যাবে। যে চুরি করে তো লাভ নেই, যেখানেই চুরি করে টাকা পয়সাটা দুর্নীতি করে নেই না কেন, ওখানেও তো আমি ধরাশায়ী। কাজেই দেখা যাবে, কাজেই আপনি যে উদ্যোগটা নিয়েছেন, যেটি করেছেন, এটার ফলে আগামীতে বাংলাদেশে কোনো রাজনীতিবিদরা ক্ষমতায় এসে আর এই ধরনের উল্টাপাল্টা চুরিচামারি দুর্নীতি করতে সাহস পাবে না, এবং দুর্নীতি করার ইচ্ছাটাও তাদের নষ্ট হয়ে যাবে। তাদের তখন মনে হবে যে এই চুরিচামারি দুর্নীতি করে তো কোনো লাভ নাই, দেশের টাকা পাচার করে বিদেশে নেব, ওখানে গিয়েও দেখা যাবে যে জবাবদিহিতা করতে হবে, সঠিক জবাবটা দিতে পারবো না। কাজেই তাদের এই চুরি করার, দুর্নীতি করার আগ্রহটাই নষ্ট হয়ে যাবে। কাজেই আমি মনে করি আপনি এই সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বিপরীতে যে অ্যাকশনে গিয়েছেন, এটি একটি যুগোপযোগী চিন্তা, সাহস এবং সঠিক একটি সিদ্ধান্ত আপনি বেছে নিয়েছেন। সময় উপযোগী একটি পদক্ষেপ আপনি গ্রহণ করেছেন। আমি আসলে রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর কথা বলছি, যে কারণে রাস্তার পাশ থেকে গাড়ির অনেক শব্দ আসছে। আপনাদের আমার এই ভিডিও দেখতে যদি একটু কষ্ট হয় তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়টি দেখবেন। বোন আফসানা বেগম, আমি যখন আপনার ওই নিউজটি দেখলাম যে আপনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বিপরীতে ব্রিটিশ ক্রাইম এজেন্সির কাছে আপনি চিঠি প্রদান করেছেন, তো ওটি দেখা মাত্র আমার সত্যি ফিলিংসটা এরকম হয়েছিল যে 2024-এ যে ইংল্যান্ডে জেনারেল ইলেকশন হয়েছিল,
সেই ইলেকশনে আপনি যে লাইম হাউস এবং পপলার থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, আমি আপনাকে আমার মূল্যবান ভোটটা দিয়েছিলাম। মনে হলো যে আমি একজন যোগ্য ব্যক্তিকে, যোগ্য লিডারকে আমি আমার ভোটটা দিয়েছিলাম। সেই যোগ্য ব্যক্তি, যোগ্য লিডার আজ আমি যে বিষয়ে অসমর্থন করছি, তিনিও ঠিক একই বিষয়ে অসমর্থন করে আজ ব্রিটিশ ক্রাইম এজেন্সিকে চিঠি দিয়েছে। এটি ভেবে আমার মনের মাঝে অনেক শান্তি পেয়েছি, ভালো লেগেছে, আনন্দ লেগেছে। বোন আফসানা বেগম, আমার তরফ থেকে আবারও অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা এবং সমর্থন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।